নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো দই পটল। তার জন্য নিয়ে নিয়েছি দেখো পটলের দুদিকে মুখগুলো চিড়ে নিয়েছি আর মাঝখানগুলো চিড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কিন্তু এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি এর মধ্যে এই লঙ্কার গুঁড়ো। এবার এগুলো দিয়ে আমি খুব ভালো করে এই পটলগুলোকে মাখবো যাতে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়োগুলো ঢুকে যায়। তার জন্য কিন্তু আমি এই পটলগুলোকে ভালো করে মেখে বেশ 10 মিনিট 15 মিনিট অন্তত রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল, ওই 3 চামচ মতো তেল দিয়েছি আর 500 গ্রাম পটল নিয়েছি। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু গোটা গরম মশলা। আর গরম মশলাটা যতক্ষণ না ভালো করে গন্ধ বেরায় ততক্ষণ কিন্তু আমার গরম মশলাটাকে ভাজতে হবে। গরম মশলাটা ভালো করে ভাজা হলে, গরম মশলা দিয়ে একটা ভালো স্মেল বেরোলেই তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে এই পটলগুলো। আগের থেকে কিন্তু আমি পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো পটলগুলো এবারে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এদিকে এই পটলগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করবো আর একদম হালকা স্টিমে কিন্তু পটলগুলো ভাজবো। খুব জোরে গ্যাসের স্টিম জোরে দেবো না, কারণ গ্যাসের স্টিম জোরে দিলে কিন্তু পটল পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। আমি এভাবেই ভাজবো। যে এবার আমি একটা বলে দিয়ে দিলাম কিছু ধনের গুঁড়ো 2 চামচ মতো, আর দিয়ে দিলাম 2 চামচ মতো জিরের গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। যেহেতু এটা নিরামিষ রেসিপি, তো নিরামিষ রেসিপি সবসময় দেখবে বন্ধুরা একটু মিষ্টি হলে ভালো হয়, তাই জন্য মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবার পুরো মিশ্রণটাকে খুব ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে একসাথে মিশিয়ে রাখবো। এদিকে আর একটা মিক্সিং বলে আমি নিয়ে নেব কিছু কাজু বাদাম আর টক দই। কাজু বাদাম আর টক দইটা বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো যাতে কাজু বাদামটা নরম হয়ে যায়, তারপরে আমি এটা মিক্সিতে বেটে নেব। এদিকে আমার পটলগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে। দেখো ভাজাটা কিন্তু দেখতে জাস্ট এরকম হবে, আর ভাজাটা কিন্তু প্রায় 50-60% কিন্তু গলেই গেছে। এরকমভাবেই ভাজতে হবে। আমি কিন্তু এবার পটল ভাজাগুলোকে তুলে নিচ্ছি। পটল ভাজার যে তেল থাকবে ওই তেলের মধ্যেই কিন্তু আমি করে রাখা মিশ্রণটা দিয়ে দেব। খুব ভালো করে রাখা মিশ্রণটা 3-4 মিনিট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কষিয়ে নেব। যদি প্রয়োজন হয় তো আমি একটু জল দিয়ে কষাবো, যতক্ষণ না জিরের গন্ধ মশলা দিয়ে চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এই মশলাটাকে কষাতে থাকবো। জিরের গন্ধ থাকলে কিন্তু রেসিপিটা একদম খেতে ভালো হবে না। তার জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু মেন, একটু খুব ভালো করে জলদি কষতে হবে। এই জায়গাটা কিন্তু একটু খেয়ালই রাখতে হবে। দেখো আমার কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা পটলগুলোকে কিন্তু দিয়ে দিলাম এইবার। আর এই মশলাটা দিয়ে আমি কিন্তু অন্তত 5-7 মিনিট ধরে হালকা স্টিমে নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এবার আমার দই আর কাজু বাদামের যে মিশ্রণ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। কাজু বাদাম আর দইয়ের মিশ্রণ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ 5-7 মিনিট হালকা স্টিমে কিন্তু আমি এটাকে রান্না করে নেব। দেখো আস্তে আস্তে কিন্তু এর কালারটা পুরো চেঞ্জই হয়ে যাচ্ছে, দেখতে কিন্তু জাস্ট খুব সুন্দর লোভনীয় হচ্ছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম সেই জন্য লবণের পরিমাণটা লাস্টে দিলাম একদম বুঝে, কতটা লাগে সেই বুঝে। আর দেখো এবার দেখতে কিন্তু খুব সুন্দর হয়ে গেল। এর মধ্যে এবার লাল কিছু লঙ্কা আমি স্লাইস করে দিয়ে দিলাম, কিন্তু লাল দিলেই লঙ্কাটা বন্ধুরা দেখতে খুব ভালো হয় জিনিসটা, সেই জন্যই কিন্তু তোমরা লালই দেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো আমার রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। পটলগুলোকে দেখো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাবে তোমরা। এরকম কিন্তু একটা পটল খুন্তি দিয়ে ভাঙলে দেখবে একদম কিন্তু ভেঙে যাচ্ছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। বন্ধুরা তোমরা এইভাবে অতি অবশ্যই দই পটল করে খাবে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। ইউটিউবে দেখলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কিন্তু ফেসবুকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ভালো থেকো।